আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু এই যে গাড়ি আছে দেখতে পাচ্ছেন, গাড়িতে হচ্ছে আলু লোড হচ্ছে। তা রসুনের দামটাও কেমন আছে সেটাও জানিয়ে দেব। এই যে এখানে যে রসুনগুলো আছে দেখুন, এই যে কুয়া রসুন, এগুলো হচ্ছে কুয়া রসুন। একটু দেখাই, এই যে কুয়া রসুন আছে, তারপরে বড় রসুন আছে। তা কোন রসুনের বাজারে কি অবস্থা আমরা কিন্তু সেরে জানবো। এগুলো হচ্ছে সবই দেশি রসুন, এগুলা সব দেশি রসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? খুব ভালো আছি। ভাই বেচা কেনার কি অবস্থা? বেচা কিনা খুব চলো ভাই। ষোলো হ্যাঁ, বেচা কিনা ষোলো। তার নতুন রসুন আসতে সময় কতদিন লাগতে পারে? নতুন রসুন আসতে আর মাসখানেক সময় লাগতে পারে। এক মাস খানেক। এই রসুনের বাজার কেমন যাচ্ছে? এই রসুন বিক্রি করতে 220 টাকা, 220 টাকা, 222 টাকা। হ্যাঁ। আর এই কুয়া রসুনের বাজারটা? কোয়া রসুনের বাজার বেচতে 185। 100, এটা 185 আর এটি 205। ওটা 205 বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। ভালোটা, হ্যাঁ। ভালো। এই রসুনগুলো কোথা থেকে আসতেছে? এটি নাটোর থেকে আসতেছে। নাটোর থেকে আসতেছে। হ্যাঁ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখতেই পাচ্ছেন এখানে এই যে আলু, নতুন আলু। নতুন আলু নেওয়ার জন্য কিন্তু অনেক অনেক মানুষ এসেছে। তা আমরা তাদের সাথে কথা বলবো, তাদের কি অবস্থা সেটা জানবো। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভাই কোথা থেকে আসছিলেন? এই তেলিপাড়া থেকে। তেলিপাড়া থেকে। এই যে নতুন আলু নিতে, পুরাতন আলু তো খাচ্ছে না? পুরাতন আলু খাচ্ছে না। নাই তো। জি জি জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, নতুন আলুর বাজারের কি অবস্থা সেটা আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই বেচা কেনার কি অবস্থা? বেচা কিনা একটু স্লো। ষোলো বেচা কেনাটা একটু ষোলো। আজকে তো শনিবার। আজকে শনিবার। তাই এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সবই নতুন আলু। এটা কি আলু বলে? এটা ডায়মন্ড আলু। ডায়মন্ড। এটা কত করে যাচ্ছে? এটা চাইতেছে 20 টাকা। 20 টাকা কেজি। 20 টাকা। এটার দাম কমে গিয়েছে? কমে গেছে। আর এই যে কাঠিলাল স্টিক, এটাও 20 টাকা দাম। 20 টাকা। আর এটা এটা 7 আলু। 7 তাই এটা কত করে যাচ্ছে? 17 18। 17 18, একবার পানির দামে শেষ। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আলুটা, এটা একই এটা 17 18। 17 18 করে যাচ্ছে। তারপরে আমরা এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি, এই আলুটা কত করে যাচ্ছে? এটা একই দাম 17 18। এটাও 17 18 যাচ্ছে না? এটা কি আলু বলে? এটা 7 7 আলু। তা বর্তমানে নতুন আলুগুলোর দাম অনেক কমে গিয়েছে। কমে গেছে। যারা নিয়ে এসেছে কৃষকরা, তারা কি বলতেছে? একটা লস খাইতেছে। অনেক লস। কৃষক তার পাইকারি আনে না। এখন বর্তমানে পাইকারি আনতেছে, আগে তো কৃষক আনতো, এখন পাইকারি নিয়ে আসতেছে। তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। দর্শক, দেখতেই পাচ্ছেন এই যে নতুন পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। দেখুন, প্রচুর নতুন পেঁয়াজ, এই যে প্রচুর নতুন পেঁয়াজ। আর আমরা কিন্তু প্রতিদিনই আপডেট দিয়ে থাকতেছি দর্শক। এদিকে এই যে নতুন পেঁয়াজ এসেছে, এই নতুন পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা আপনাদেরকে জানিয়ে দেব। এদিকে আরো এই যে পেঁয়াজ আছে, দেখুন এই যে পেঁয়াজ, তা এই পেঁয়াজের কি অবস্থা, কেমন দাম সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকেও কিন্তু পেঁয়াজ লোড হচ্ছে। তা বর্তমান বাজারে কি অবস্থা দেখুন, বাজারে কিন্তু ক্রেতা আছে, মোটামুটি আছে। কেমন দাম যাচ্ছে সেটা আমরা জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। ভাই বেচা কেনার কি অবস্থা? বেচা কিনে আলহামদুলিল্লাহ ভালোই, খারাপ না। বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। জি। তাই এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পেঁয়াজগুলো আছে, এই পেঁয়াজগুলা কোথা থেকে আসতেছে? এই পেঁয়াজ গুলা হলো বাঘার চরের পেঁয়াজ। এগুলো হচ্ছে বাঘার চরের পেঁয়াজ, রাজশাহী বাঘা। রাজশাহী বাঘা। আর জি। এইগুলা? এগুলা সব রাজশাহী বাঘার চরের পেঁয়াজ। এগুলো হচ্ছে রাজশাহী বাঘার চরের পেঁয়াজ। হ্যাঁ। তারপরে এই যে এইগুলা কোন জায়গার পেঁয়াজ? এগুলা হলো পাবনা ঈশ্বরদীর পেঁয়াজ। পাবনা ঈশ্বরদীর পেঁয়াজ। এগুলা হচ্ছে একটু সরেস পেঁয়াজ না? জি। পাবনার পেঁয়াজ কি আসতেছে? পাবনার পেঁয়াজ আসতাইছে, ওই যে আসতাইছে। এই যে এগুলা পাবনার পেঁয়াজ। পাবনার পেঁয়াজের বাজারে কি অবস্থা? 40 টাকা কেজি। 40 টাকা কেজি। 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমানে পাবনার পেঁয়াজ। আর এই যে আপনার পিছনে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে
চাইনা রসুন এটা কত করে যাচ্ছে? এটা 4150 টাকা বেচতাইছি বস্তা। 4150 টাকা বস্তা বিক্রি হচ্ছে জি। বর্তমান বাজারে। 4150। 20 কেজির কিছুটা কম আছে। 20 কেজির কিছুটা কম আছে। তারপরে আমরা যে বাঘার পেঁয়াজ দেখতে পাচ্ছি এটা কত করে যাচ্ছে? এটা 40 বেচতাইছি। 40 বিক্রি হচ্ছে জি। বর্তমান বাজারে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর এই লটটা কোন জায়গার? এরাও বাগার চরের ওই। এটাও বাঘার চরেরই। এটা কত করে যাচ্ছে? এরাও 40। এটাও 40 করে যাচ্ছে। আর এই যে এই পাশে যেটা এটা আছে ওরা বিক্রি হয়ে গেছে 39 টাকা আটানা। 39 টাকা আটানা বিক্রি হয়ে গিয়েছে হ্যাঁ। না? 39 টাকা আটানা। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যেটা আছে এটা এটা 40 বেচতাইছি। ওই 40 পিছনেরটা কুষ্টিয়ার। 40। আর পিছনে এটা এটা আপনার 38 39। আর এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি সর্দির পেঁয়াজ এদের বাজারে কি অবস্থা? ঈশ্বর দিয়ে আপনার এরা 40 বেচতাইছি। আর ওই পিছনের 2 লট বিক্রি করে আলাইছি 39 টাকা 50 পয়সা। এই যে এই 2 লট বিক্রি হয়ে গেছে 39 টাকা 50 পয়সা। 50 পয়সা বিক্রি হয়ে গেছে। আর একটা পেঁয়াজ আছে ওই সুপসাগর। সুখসাগর এরা সুখের সাগর 29 টাকা কেজি বেচতাইছি। 29 টাকা কেজি পানির দামে। পানির দামে, পানির চেয়েও দাম কম। একবারে পানির চেয়েও দাম কম। 29 টাকা কেজি, মাত্র 29 টাকা কেজি দরে আমনে বিক্রি হনেন। হচ্ছে। খুব সুখ। আপনি যে কোনো পানি 1 লিটার কিনলে বর্তমানে 30 টাকা লাগে। জি জি জি। আর আমি বর্তমানে পেঁয়াজ 29 28 বেচতাইছি। 29 28 হ্যাঁ, বিক্রি কেউ যদি করতেছে। 10 টা নেয় 28 টাকা কেজি হইলেও বেচ মেরা সুপসাগর। 28 টাকা কেজি বিক্রি হ্যাঁ, করে হ্যাঁ। দিবেন? জি। তা 28 টাকায় পেঁয়াজের তো অবিশ্বাস্য। হ্যাঁ, এরা দেখান, এরা লাল পেঁয়াজ, জি, এরা জি। সুপসাগর। এই যে এই পেঁয়াজটা এরা আবার দেশি, এরা বাগারচরের। এর 40 টাকা বেচতাইছি। 40। আর এই যে কাটি কাঠি 25 টাকা কেজি। 25 টাকা করে যাচ্ছে। তাহলে সুখসাগরের দাম যে এত কম, তাহলে তো একবারে পানির দামই। পানির চেয়ে দাম কম। পানির চেয়ে দাম কিন্তু কম। এরা খেতে উৎপাদন বেশি হয়। জি জি এরা ফসল ইনশাআল্লাহ খেতে 100 মনের বেশি হয়। জি। 100 মনের বেশি হয়। 100 মনের বেশি হয়। এর হাইরার বীজটা হলো ইন্ডিয়াতে আসছে। ইন্ডিয়া থেকে আসছে, হ্যাঁ, ইন্ডিয়ার এসেছে। বীজ। ইন্ডিয়ার বীজ, কিন্তু এটার দাম একবার পানির দামে। পানির এর জন্য দামে, পানির চেয়ে দাম কম। পানির চেয়ে দাম জি। কম। এখন কৃষকরা কি বলতেছে এই সার ওষুধের বিষয়ে? কৃষকরা কি আর বলবো, কৃষকরা আপনার সরকারের তো অনেকবার জানাইতাইছে, কিন্তু সরকার কোনো কথাই শুনতাইছে না। জি জি মানে না বেচে এরা কি করবো, চাঙ্গেও বইরা থইতে পারবো না। মুড়ি কাটা পেস নগদ উঠাইবো, নগদ বেচতে হবে। জি জি। দিন যাইবো, ঘরে রাইহা দিলে খালি গাড়তি। ঘাটতি যাচ্ছে। হ্যাঁ তা বর্তমানে তাহলে কৃষকরা একবারে শেষ। হ্যাঁ হ্যাঁ। আপনাকে অসংখ্য কৃষক ধন্যবাদ। শেষ হয়ে গেছে। সরকারের অহনে একটা কাম করার দরকার। জি, জি, জি। ইন্ডিয়ান পেজ যদিও বন্ধ না হয়, প্রতি কেজিতে ইন্ডিয়ান পেজ আসলি ব্যাট ধরার কাম 10 টাকা 12 টাকা 15 টাকা। জি জি জি। তাইলে এই ব্যাটটা সরকারে পাইবো, এরা জনগণের লাভ হইব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য। তা দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে কি অবস্থা বাজার গেল। আর এদিকে যে খুচরা বিক্রেতা তাদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো। আপনি কোথা থেকে আসছিলেন? আমি জয়দেবপুর রেলগেট। জয়দেবপুর রেলগেট থেকে। আপনাদের বেচা কেনার কি অবস্থা? বেচা কেনার অবস্থা বেশি ভালো না। বেশি ভালো না, বেচা কেনার অবস্থা সেরকম ভালো না। তা আপনাকে ধন্যবাদ ভাই। তা দর্শক, প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।